বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এমন এক সিদ্ধান্তের পথে হাঁটছে ভারতীয় ক্রিকেট বোর্ড যা বদলে দিতে পারে তারকাদের মর্যাদা, আয় এবং ভবিষ্যৎ প্রভাব। কোটি কোটি টাকার চুক্তি, A+ তকমা আর সুপারস্টার স্ট্যাটাস সবই এখন প্রশ্নের মুখে। বিরাট কোহলি, রোহিত শর্মা, বুমরাহদের মতো নামও কি এবার ছাড় পাবে না, নাকি নতুন যুগের শুরু করতে গিয়ে পুরনো নায়কদেরই সবচেয়ে বড় মূল্য দিতে হবে? ভারতীয় ক্রিকেটে এই সিদ্ধান্ত কেন এত আলোড়ন তুলেছে, চলুন জেনে নেই বিস্তারিত। বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটে নেমে এসেছে এক অস্বস্তিকর খবর। মাঠের পারফরমেন্স নয়, বরং বোর্ডরুমের এক প্রস্তাব ঘিরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ভারতের তারকা ক্রিকেটাররা। ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি কাঠামোয় বড় পরিবর্তনের সুপারিশ করেছেন নির্বাচক প্যানেলের প্রধান অজিত আগরকর। এই প্রস্তাব বাস্তবায়িত হলে সবচেয়ে বড় ধাক্কা খেতে পারেন ভারতের 4 সুপারস্টার বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা ও জাসপ্রীত বুমরা। বর্তমানে বিসিসিআই এর কেন্দ্রীয় চুক্তির সর্বোচ্চ স্তর হল A+ ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা বছরে পান 7 কোটি রুপি করে, কিন্তু আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল এই A+ ক্যাটাগরি পুরোপুরি তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে। বোর্ড যদি এই প্রস্তাবে সম্মতি দেয়, তাহলে ভবিষ্যতে শুধু A, B ও C এই 3টি ক্যাটাগরি থাকবে। এই সিদ্ধান্ত কার্যকর হলে স্বাভাবিকভাবেই আর্থিক ক্ষতির মুখে পড়বেন বর্তমান A+ ক্যাটাগরির ক্রিকেটাররা। এ ক্যাটাগরিতে নামলে তাদের আয় কমে দাঁড়াবে বছরে 5 কোটি রুপিতে, অর্থাৎ প্রত্যেকে বছরে 2 কোটি রুপি কম পাবেন। আরও বড় ধাক্কা আসতে পারে কোহলি ও রোহিতের ক্ষেত্রে। সংবাদ সংস্থা ANI এর তথ্য অনুযায়ী তাদের সরাসরি B ক্যাটাগরিতে নামিয়ে দেওয়ার কথাও ভাবা হচ্ছে। সেক্ষেত্রে বছরে প্রায় 4 কোটি রুপি করে কমে যাবে তাদের আয়। এই প্রস্তাবের পেছনে নির্বাচকদের যুক্তিও পরিষ্কার। A+ ক্যাটাগরিতে সাধারণত তাদেরই রাখা হয় যারা 3 ফরম্যাটেই নিয়মিত জাতীয় দলের হয়ে খেলেন, কিন্তু বাস্তবতা হলো রোহিত শর্মা ও বিরাট কোহলি ইতোমধ্যেই T20 ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তারা এখন কেবল ওয়ানডে ফরম্যাটে খেলছেন। রবীন্দ্র জাদেজা নিয়মিত খেলেন টেস্ট ও ওয়ানডে, তবে 3 ফরম্যাটে নন। অন্যদিকে জাসপ্রীত বুমরা 3 ফরম্যাটের ক্রিকেটার হলেও ইনজুরি ব্যবস্থাপনার কারণে তাকে নিয়মিত বিশ্রাম দেওয়া হয়। এসব কারণেই A+ ক্যাটাগরির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্বাচকরা। শুধু এই 4 তারকা নন, পুরো কেন্দ্রীয় চুক্তির তালিকাতেই বড় পরিবর্তন আসতে পারে। কিছু ক্রিকেটারের ক্যাটাগরি অবনমন হতে পারে, আবার কারো কারো উন্নতির সম্ভাবনাও রয়েছে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা কয়েকজন ক্রিকেটারের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। সব মিলিয়ে বিশ্বকাপের আগে এই সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এটি কি শুধুই নিয়মের প্রয়োগ, নাকি তারকাদের যুগের অবসান শুরু? বোর্ডের পরবর্তী অ্যাপেক্স কাউন্সিল বৈঠকেই পরিষ্কার হবে ভারতীয় ক্রিকেটের শক্তিশালী নামগুলো তাদের পুরনো মর্যাদা ধরে রাখতে পারবে, নাকি নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে।